নমস্কার, কেমন আছেন সবাই? মিতালিস ক্রিয়েশনে আপনাকে স্বাগত। বলেছিলাম এই টেবিল ম্যাটের টিউটোরিয়াল ভিডিও খুব তাড়াতাড়ির মধ্যেই আপলোড করব। চলুন তাহলে শুরু করি। এর জন্য লাগছে আমার এই সবুজ হালকা ডিপ, আর সাদারও দুরকম আমি নিয়েছি, আর নিয়েছি 12 নম্বর কুরুশ কাটা। এই যে প্রথমেই ম্যাজিক রিং করে নেব। আমার এইভাবে করতেই সুবিধা হয়, এইভাবে করে আর ঘুরিয়ে নিই, মানে এটা ইজি প্রসেস আর কি। এবার 5টা চেন করে নেব। এই যে এই জায়গাটা করব, 5টা চেন করব। তারপর একটা ডবল ক্রোশিয়া, এই ম্যাজিক রিংটার ভিতর দিয়ে একটা ডবল ক্রোশিয়া করব। আবার 2টো চেন, এইভাবেই 8 বার করব। এই যে আবার 2টো চেন করলাম, আবার একটা ডবল ক্রোশিয়া করছি। পুরো এরকম তৈরির ভিডিও করতে গেলে সময় অনেকটা লাগে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, জিনিসটা করতেও অনেকটা সময় লেগে যায়। তারপরেও মনে হয় করি, যদি কারোর কোনো কাজে লাগে, সুবিধা হয় আর কি। আমার পুরোটা হয়ে গেছে, এবার স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিচ্ছি। আর এবার এই যে ম্যাজিক রিংয়ের এটা এইভাবে টেনে নিলে এটা ভাগটা ছোট হয়ে গেল। এবার আমরা সেকেন্ড লাইনটা করব, এই যে এটা। এবারেও প্রথমে 5টাই চেন করে নেব, সরি 5টা চেন না, 3টে চেন করব, 3টে ডবল ক্রোশিয়া করব। এক একটা গ্যাপে হচ্ছে 4টে করে হবে, 3টে করে ওখানে আর একটা করে টপে, মানে একদম মাথায় একটা করে করে দেবো। টোটাল 4টে এক একটা গ্যাপে। এই যেমন এখানে 4টে হয়ে গেল, এবার এইখানটা করব। এই যে এই মাথায় একটা করছি, আর এই গ্যাপটার মধ্যে 3টে করব, 3টে ডবল ক্রোশিয়া করব। এইভাবেই পুরোটা করব। এই যে মাথাটা একটা করছি, এভাবে পুরোটা করে আসছি। এই যে লাস্ট গ্যাপটায় 3টে করে নিচ্ছি, 3টে ডবল ক্রোশিয়া। এবার স্লিপ স্টিচ দিয়ে জুড়ব। পরের শুরুতে 5টা চেন।
5টা চেন হলো। এবার এখানে একটা করে গ্যাপ দেব, একটা ছেড়ে পরেরটায় একটা ডবল ক্রোশিয়া করলাম। তারপর আবার 2টো চেন করব, আবার একটা গ্যাপ দিয়ে ঠিক তার পরের ঘরটায় এই যে এইভাবে আবার একটা ডবল ক্রোশিয়া, আবারও 2টো চেন, আবার একটা গ্যাপ দিয়ে আবার পরেরটায় ঠিক এইভাবেই পুরোটা হবে। পুরোটা করে আসছি। এটাও ঠিক আগের লাইনটার মতোই হবে, সেকেন্ড লাইনটার মতোই পুরোটা হবে। ওই প্রত্যেকটা ফাঁকে 4টে করে, একদম মাথায় একটা করব আর গ্যাপটায় 3টে, মানে টোটাল 4টে করে। এই যে মাথায় একটা ডবল ক্রোশিয়া করছি আর এই গ্যাপটার মধ্যে 3টে করে। সেকেন্ড লাইনটা আমরা যেভাবে করেছিলাম ঠিক সেম। এইভাবেই এই যে মাথাটা একটা করে নিচ্ছি প্রত্যেকটা, এই যে এইভাবে পুরোটা কমপ্লিট করছি। এই যে লাস্ট গ্যাপটার মধ্যে 3টে করছি ডবল ক্রোশিয়া করে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। চেষ্টা করছি যতটা পারছি বুঝিয়ে বলার জন্য। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আবারও ফিরে ভিডিও দেব। আর এই যে পরের লাইনটা, এটা আর দেখালাম না, সেই একই এর এই যে আগের লাইনটার মতোই। একটা করে ডবল ক্রোশিয়া, 2টো করে চেন আর এই যে এই একই রকম এই সেম আরেকটা লাইনও হবে। এই যে দেখুন 2টো সেম লাইন হচ্ছে, আর এখানে 4টে করে যেখানে ডবল ক্রোশিয়া দিচ্ছিলাম সেখানে এখানে 3টে করে দিয়েছি। তারপরে আবারও 2টো লাইন একই রকম হয়েছে, আর একদম উপরের মাথাটাতেও ওই 3টে করেই ডবল ক্রোশিয়া হয়েছে। এটা দেখিয়ে ফালতু আর ভিডিওটা আরও বড় করলাম না, অলরেডি অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এবার হালকা সবুজ রঙটা নিয়েছি, একটা চেন করে নিলাম, আর এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি পুরোটা। হয়ে গেছে আমার কমপ্লিট। এবার এই যে শেষ স্লিপ স্টিচ দিয়ে জুড়বো।
মানে 7টা চেইন করে নিলাম, আর ওই একই জায়গায় একটা ট্রিপল ক্রোশিয়া করব। এই যে 7টা চেন আর একটা ট্রিপল ক্রোশিয়া, আবার 3টে চেন করলাম, আর এই যে 3 নম্বর ঘরটা জুড়ে দেব সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে। আবার 3টে চেন, আবার 3 নম্বর ঘরটা একটা ট্রিপল ক্রোশিয়া। ঠিক একইভাবে হবে, 3টে চেন করে 3টে ঘরের পরে এই যে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জুড়লাম, আবার 3টে চেন করব, আবার ঠিক 3টে ঘর পরে আবার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জুড়ে দেবো। এটা একটু আমার ভুল হয়ে গেছিলো, এটা একটা ট্রিপল ক্রোশিয়া হবে। আবার 3টে চেন, আবার ওই সেম জায়গায় ট্রিপল ক্রোশিয়া। এটা একটা ত্রিভুজের মতো হচ্ছে আর কি। এই যে দেখুন, এই যে এইভাবেই পুরোটা কমপ্লিট করব। একদম শেষটুকু করে নিচ্ছি। এবার ডিপ সবুজ রঙটা নিলাম, এটা দিয়ে পাতাগুলো আমি করব। ঠিক ত্রিভুজ মতো যে জায়গাটা হয়েছে না, ওই জায়গায় প্রত্যেকটা 2টো করে পাতা হবে। এই যে ঠিক এইভাবে 2টো করে পাতা করব। দেখুন বাইরে কি বৃষ্টি হচ্ছে, এবছর বৃষ্টিটাও খুব হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি, মুষলধারে বৃষ্টি নেমেছে। প্রথমে শুরুতে চেনই করে নিতে হয়, 4টে চেন করে নিলাম, যেহেতু ট্রিপল ক্রোশিয়া তাই 4টে চেন করলাম। আর এই যে এটা ফেলবো না, রাখবো 2টো ঘর, তারপর আবারও আরেকটা ট্রিপল ক্রোশিয়া করে এই যে এই ঘরটা একবারে এই যে এইভাবে করে নেব, তাহলে পাতার শেপটা দেখতে ভালো লাগে। আবার 3টে চেন করব, আবারও 3টে ট্রিপল ক্রোশিয়া। এই 4টে ঘর একবারে এইভাবে করে নেব। এই দেখুন বেশ সুন্দর লাগছে পাতাগুলো। একটা চেন করব, আবার পরের এই ত্রিভুজ মতো জায়গাটায় আবার 3টে ট্রিপল ক্রোশিয়া, 3টে চেন, আবার 3টে ট্রিপল ক্রোশিয়া, এইভাবেই প্রত্যেকটা হবে।
কুরুশ কাটার কাজ করতে খুব ভালো লাগে। আমার দিদাও নাকি খুব সুন্দর কুরুশ কাটার কাজ করতেন, কিন্তু সেটা আর দেখার সৌভাগ্য আমার হয়নি। আমার 2-2.5 বছর বয়সেই আমার দিদা মারা গেছেন। এইভাবে প্রত্যেকটা পাতা করে নেব। এ দেখুন হয়ে গেছে আমার সব পাতাগুলো করা। এবার ফুলের পাপড়িগুলো করব। সাদা নিয়েছি, ফুলের পাপড়িগুলো আমার ট্রিপল ক্রোশিয়া দিয়েই হবে, তাই প্রথমেই 4টে চেন করে নেব। এবার 3টে চেন, ঠিক এখানে এই যে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জুড়ে নেওয়া। এইভাবে 4টে করে পাপড়ি হবে। এই পাতার মতোই এখানেও আমি সব ঘরগুলো একবারে বুনে নেব না, এইভাবে রেখে লাস্ট একবারে করে 3টে চেন করলাম, সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জুড়ে নেব। কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করব সব রকমের ভিডিও আপলোড করতে, দেখাতে কোনটা কিভাবে তৈরি করে। সঙ্গে থাকবেন। নিচে 4টে পাপড়ি হয়ে গেছে। এবারের যে 3টে চেন সেটার আমি জুড়বো না, এটা এই জায়গাটায় সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জুড়ে নেব। মাথাতে আর জুড়বো না, এই যে পাপড়ির মাথায় যেরকম জুড়ে নিচ্ছিলাম ওটা আর জুড়বো না। আবার 3টে চেন দিয়ে স্টার্ট করব পরের পাপড়িটা। আবার ট্রিপল ক্রোশিয়া, আরেকটা ডিজাইনে টেবিল ম্যাট দেখানোর ইচ্ছে আছে, তারপর বেবি ফ্রক, অনেক কিছুই আছে। আস্তে আস্তে চেষ্টা করবো আস্তে আস্তে সব রকমই দেখাতে। আসলে ভিডিও করতে গেলে এতটা সময় লেগে যায় না, ওই জন্য করার ইচ্ছে খুব একটা হয় না। নাহলে কাজ কন্টিনিউ চলছে, সব রকমই তৈরি, অর্ডার আসছে, তৈরি হচ্ছে, কিন্তু ভিডিওটা আর হয়ে ওঠে না।
কমপ্লিট। এবারে 3টে চেন এই যে এই গ্যাপটাতে জুড়ে নেব। এই যে এইভাবেই প্রত্যেকটা পাপড়ি করে নিই। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আবারও বলবেন, কমেন্ট করবেন, জানাবেন, তাহলে আমার তো কাজ চলতেই থাকে, আবারও ভিডিও করব, আপলোড করব। একদম শেষেরটা করছি। আমার একটাই ইচ্ছে, আমার এই খুব সামান্য জানাতে যদি কারোর একটু সুবিধা হয়। তৈরি হয়ে গেল আমার টেবিল ম্যাটই বলুন আর প্লেসম্যাট বলুন, যাই বলুন। এটা অনেক সময় কি হয়, আমরা জন্মদিন বা কোনো অকেশানে বেশ সাজিয়ে খেতে দিই, ফুল টুল দিয়ে সাজিয়ে দিই। অনেক সময় ফুলটা হয়তো হাতের কাছে পাওয়া গেল না, এরকম সুন্দর টেবিল ম্যাট যদি থাকে তার উপরেও দিলে খুব সুন্দর ডেকোরেশন হবে। এই যে দেখুন হয়ে গেল কমপ্লিট। আবারও বলছি, যদি আমার বোঝাতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে, হয়তো ঠিকমতো বোঝাতে পারিনি, কমেন্ট করবেন, আমি ফিরে আবারও ভিডিও দেব। আর এই যে উলের টুকরোটা একটু ভিতর দিকটা ঢুকিয়ে নিচ্ছি, তাহলে দেখতে বাজে লাগে। আর একদম মুখে মুখে কাটাও যায় না, কাটলে আবার খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু ভিতর দিকটা ঢুকিয়ে তারপর কেটে দেবো, তাহলে আর দেখা যাবে না জিনিসটা। তাহলে আজকে এই পর্যন্তই, আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন।